আমি 1979 সন থেকে ছাত্রদল থেকে রাজনীতি শুরু করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। আমি যতটুকু বুঝি যে জামাতে ইসলাম তাদের যে সংগঠন, তারা সন্ত্রাসী কার্যকলাপের উপরেই তারা সংগঠনটা মূলত চালু করেছে। আর বাংলাদেশে যে 71-এর যুদ্ধে তারা যেভাবে নারী নির্যাতন এবং বাংলাদেশের 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে, এই জামাতের কারণে একমাত্র আমাদের এত কিছু খোয়াতে হয়েছে। কারণ এই বাংলাদেশের মানুষ জানে জামাত যদি এই দেশে আবার ক্ষমতায় আসে কিংবা অধিষ্ঠিত হয় ক্ষমতায়, তাহলে এই দেশে আবার সেই 71-এর মতো, সেই পাকিস্তানের হানাদারের মতো আবার সেই দুঃশাসন শুরু হবে। কাজেই বাংলাদেশের মানুষ জামাতের প্রতি কোনো তাদেরই নাই, আস্থা নাই। এবং জামাত, আমি মনে করি জামাত 10টা সিট পাবে কিনা সন্দেহ আছে। কারণ এই দেশের মানুষ জামাতকে ঘৃণা করে, জামাতকে কখনো ভালোবাসে না। আর যারা আছে তারা ওই রাজাকারের প্রেতাত্মা তাদের সাথে জড়িত আছে এবং তারাই এখন জামাত জামাত করে। কারণ আমাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বিএনপি কে প্রতিষ্ঠিত করে গেছেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র, শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন এবং প্রতিটি গ্রামে 68,000 গ্রামে যেভাবে কর্মী তৈরি করেছেন, বিএনপির কর্মীরা কখনো রাজাকার এবং আলবদরকে ভোট দিবে না, এটা আমার বিশ্বাস। আমি মনে করি এই 18 কোটি মানুষের ভিতরে জামাতকে কিছুতেই গ্রহণ করবে না। কারণ জামাত এই দেশে কখনো তারা এই আপনার যে প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা ভাবনা করছে সেটা কখনো হতে পারবে না। আশা রাখি বাংলাদেশে আমরা দেখে যাব এই জামাতে ইসলামের পতন ইনশাল্লাহ এই আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং তারেক রহমানের মাধ্যমে ইনশাল্লাহ জামাতের চিহ্ন এই দেশে থাকবে না, আমি আশা রাখি। কারণ তার যে মেধা এবং জনগণের উন্নয়নের কাজ যদি সে করতে পারে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করতে পারে, আমি মনে করি যে এই দেশে আর কোন দলের চিহ্ন থাকবে না এবং গণতন্ত্রের জন্য সবাই থাকবে। যার আমার অধিকার আমি নিব, সেটা তারেক রহমানের কাছ থেকে নিতে পারবে, কিন্তু সে কোনো স্বৈরাচার কায়দায় কোনো কিছু করবে না। গণতন্ত্রের মাধ্যমে ইনশাল্লাহ সে ম্যান্ডেট নিয়ে জয়যুক্ত হবে বাংলাদেশে, এটা আমি আশা রাখি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নবিউল্লাহ নবী ভাইকে সে ধানের শীষ উপহার দিয়েছে। নবিউল্লাহ সেই 79 সন থেকে তার রাজনীতিক শুরু, আমরা একসাথে রাজনীতি করেছি। তার অবদান ঢাকা 5 আসনে অনেক আছে, সেটা বলার যায় না। কারণ বলতে হয় নবিউল্লাহ ঢাকা 5 আসনের সে বিএনপির সভাপতি ছিল, বিএনপির সেক্রেটারি ছিল, সে বৃহত্তর ডেমরা থানার নেতৃত্ব দিয়েছে। নবিউল্লাহকে ধানের শীষ যে উপহার দিছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি মনে করি জামাতে ইসলাম তারা কখনো যে সাবেক এমপি ছিল তার সাথেও নির্বাচন করে জামাত তখন 12,000 11,000 ভোট পেয়েছে। আর এখন তো নবিউল্লাহর ঢাকা 5 আসনের যে ঘাঁটি বিএনপির, আমি মনে করি জামাতে ইসলাম 10,000 12,000 ভোট পায় কিনা এটা সন্দেহ আছে, আমি মনে করি, এটা আমার দৃষ্টির থেকে। আর মানুষ জামাতকে পছন্দ করে না, জামাতের ভূমিকা মানুষ জানে। তারা কিছুদিন বিএনপির সাথে থাকে, কিছুদিন আওয়ামী লীগের সাথে গিয়া মিশে, এইটা হলো তাদের চরিত্র। আবার জাতীয় পার্টির সাথেও তারা লিয়াজু করে, এখন আবার এলসিপির সাথে নিছে। তারপরে জাতীয় পার্টি অনেক অঙ্গ সংগঠনে নিয়ে তারা একটা জোট গঠন করতে চাচ্ছে, মনে করছে যে বিএনপিকে হারাতে পারবে। আমি মনে করি বিএনপিকে হারাতে হলে গণতন্ত্রের মাধ্যমে জনগণের ভিতরে যেতে হবে, জনগণের আস্থা কুড়াতে হবে। জনগণ যদি তার প্রতি ভালোবাসা আসে তখন জনগণ ভোট দিবে, এর আগে ভোট পাবে না। ঢাকা 5 আসন ইনশাল্লাহ নবিউল্লাহ অন্তত 2 লক্ষ ভোট বেশি পেয়ে পাশ করবে, আমি মনে করি। এটা 31 দফার মধ্যে যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি 31 দফা করেছে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা ছিল, তার সাথে মিল রেখে 31 দফা করেছে। এটার ভিতরে আমরা যেটা 31 দফার ভিতরে মানুষের যে যার যার ভোটের অধিকার, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তারপরে আমরা যেটা 31 দফার মূলত যেটা যে কথাটা আমাদের ফ্যামিলি কার্ড, যে জিয়াউর রহমান যেরকম টিসিবির মাধ্যমে মানুষের এই অর্থ এবং মানুষের খাদ্য সেটা পরিপূর্ণ করেছিল, এই আওয়ামী লীগের স্বৈরাচারের দোসররা যখন লুটপাট শুরু করেছিল, জিয়াউর রহমান এসে কিন্তু সেই ইটা একদম নির্মূল করে দিয়েছিল, মানুষের ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছিল।
তাই সেরকমই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি ফ্যামিলি কার্ড দিয়ে প্রত্যেকটা ফ্যামিলিকে সুন্দরভাবে তারা যেন চলতে পারে প্রতি মাসে সেই ব্যবস্থা করে দিবে। যদি এটা করতে পারি, আমরা এটা সাকসেস হতে পারি, আমি মনে করি বাংলাদেশে ধানের শীষ ছাড়া আর কিছুই থাকবে না। যদি ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে ওনার 31 দফার প্রথম কাজই ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডটা যদি দিতে পারে তাহলে আমরা ইনশাল্লাহ সব সময় আমরা গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে আমি আমার ভোট দিব, এটা আশা করি, আমি মনে করি যে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় থাকতে পারবো সব সময়, আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমরা শাসন করতে পারবো সবার আগে বাংলাদেশ। এটা হইলো আমাদের মূল লক্ষ্য এবং আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমাদের অঙ্গীকার। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি বাংলাদেশকে শাসন করবে এবং এই আশা রাখি, এই আশা ব্যক্ত করেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।